আসসালামু আলাইকুম। আমাদের ইনকাম আর্নিং বা আমাদের সার্ভে যে কাজটা আছে, আমরা সাধারণত এই কাজটা করে থাকি। তো আমাদের এখানে একটা আমি গ্রুপে পোল দিছিলাম যে আপনাদের সার্ভেতে ইনকামের কত স্টার দিবেন। তো 50% 5 স্টার দিছে, 20% 4 স্টার, আর 25% আপনার কাজ পারি না, তার মানে ওরা নতুন জয়েন হয়েছে আর কি, বা কাজ করে না। তো আশা করি গ্রুপে যারা আছে মোটামুটি পারতেছে। এখানে আমি ইনফরমেশনগুলো দেই, আর এটা আমার গ্রুপ। এখানে ওরা সবাই কথাবার্তা বলে, যার যে সমস্যা আছে ওই সমস্যাগুলো সমাধান করে। তো যাদের সার্ভে কাজে শেখার আছে, বোঝার আছে, আমার ভিডিও দেখবেন। তো আমার চ্যানেলে আপনারা যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে ওইখানে সার্ভে কোর্স আছে, ওই কোর্সে গিয়ে আপনারা ভিডিও 1 to একদম 5 পর্যন্ত সবগুলো দেখবেন, 5 6 যা আছে, তাহলে আপনাদের মোটামুটি সব একদম ক্লিয়ার হয়ে যাবে যে সার্ভে জিনিসটা কী, কীভাবে করতে হয়, আপনারা সব বুঝে যাবেন। ঠিক আছে? তো তো এখন আমাদের যে 5 নাম্বার না 4 নাম্বার ভিডিওটা ছিল, ওইটা আপনার পরে এটা হলো কন্টিনিউ করব। আর এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে লাইভ সার্ভে করতে হয়। তো তাহলে চলুন আমরা শুরু করি। আর যারা নতুন চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি আপনারা অবশ্যই উপকৃত হন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করি। এখানে দেখেন 13 মিনিটে 1.32 একটা সার্ভে আছে। তো এটা 13 মিনিট নেবে, আমরা স্টার্ট করি। তো আমাদের অবশ্যই প্রথমে প্রোফাইল কোয়েশনগুলো কোনগুলো সিলেক্ট করতে বলে ওটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই প্রোফাইল কোয়েশনের উপরে আপনার অনেক কিছু নির্ভর করবে। তো আমি যদি বলি, আপনার প্রোফাইল কোয়েশনে আপনারা যে আনসারগুলো দিবেন ওই আনসারগুলো দেওয়ারই ট্রাই করবেন পরবর্তীতে, তাহলে আপনাদের সার্ভেটা বেশি ম্যাচ হবে। তো আপনার প্রোফাইল কোয়েশনে যেইটা চাবে আপনি পরবর্তীতে ওই ধরনের আনসারটাই দিবেন সার্ভের ভিতরে, তাহলে আপনার একটু ডিসকোয়ালিফাই হওয়ার চান্সটা খুবই কম থাকবে। মানে আপনার প্রোফাইল কোয়েশনে যে আনসারগুলো চাবে বা যেগুলো দিবেন, আপনার সার্ভেটাও মূলত সেটার উপরে। তো আমাদের এখানে সিন্টের একটা সার্ভে এখানে ঢুকলো, সাবানটা। তো এখানে আমরা স্টার্ট সার্ভে করব। এখন আমি আপনাদের এখানে একটু বোঝাই। তো সার্ভের প্রথম দিকে কিছু বেসিক কোয়েশন করবে আপনার প্রোফাইলের বা আপনার নিজের সম্পর্কে, এবং সার্ভের লাস্টে আপনার কিছু বেসিক কোয়েশন করবে, এগুলো আপনার সম্পর্কে বা আপনার নিজের সম্পর্কে। আর মাঝখানে একটা প্রপার সার্ভে থাকবে যারা ওই ব্র্যান্ডগুলো নিয়ে কোয়েশন করবে। তো আপনারা অবশ্যই প্রথমে যেই কোয়েশনগুলো যেভাবে আনসার দিবেন, মানে আপনার প্রোফাইলের লাস্টেও এটা দেওয়ার চেষ্টা করেন, নয়তো কিন্তু বের করে দিবে। লাস্টে আপনি পুরো সার্ভে করার পরেও দেখবেন যে আপনি ডিসকোয়ালিফাই। কারণ কি, প্রথমে আপনার বয়স দিলেন ধরেন 40 বছর, পরে লাস্টে আবার আপনার বয়স চাইলেও আপনি দিলেন 45 বছর, তাহলে কিন্তু বের করে দিবে। বা আপনার এথনিসিটি চাইলেও আপনি ককেশিয়ান দিলেন, পরে লাস্টে দিয়ে দিলেন আপনি ব্ল্যাক। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর হলো এখানে আমরা তো বেসিক কোয়েশনগুলো কিছু দেখি, যেমন এখানে কোয়েশন করছে যে রাইট। তো আগের কোয়েশনটা করছে আপনার যে কোন সিটিতে আপনি বা কী ধরনের পপুলেশনে আপনি থাকেন। তারপর আপনি একটা মেট্রোপলিটনে থাকেন, যেহেতু পেজটা চলে গেছে। তো মেট্রোপলিটনে থাকেন, একটা বড় সিটি থাকেন, বা আরবান এরিয়াতে থাকেন, বা লার্জ সিটিতে থাকেন। তো এখানে চাইছে হলো আপনার বয়স কত। তো আপনি এখানে বয়সটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, এত বছর। তারপরে আপনি হলেন মেল, হ্যাঁ, আপনি একজন ছেলে। নেক্সট কোয়েশন, আপনার বাৎসরিক ইনকাম কত? 1 লাখ, সরি। তারপরে বলতেছে যে আপনার কি বলতেছে, ওভারঅল সাইজ অফ দ্য, আপনার বাসার সাইজটা কতটুকু, মানে কত স্কোয়ার ফিট। তো আপনি মোটামুটি একটা দিয়ে দিবেন। তো এটা আপনার বাসা সম্পর্কে আর কি কিছু কোয়েশন করবে। তো আমি লার্জ দিলাম। তো এখন বলতেছে যে আপনার লাস্ট পারচেজ আইটেম, মানে আপনি কতদিন আগে বাসার জিনিসপত্র কিনছেন। তো আমি 4 থেকে 6 মাস দিয়ে দিলাম। তো বলতেছে এই ধরনের জিনিসগুলো কিনতে আপনি কতটুকু আগ্রহী। তো এখানে আমরা ভেরি ইন্টারেস্ট দিয়ে দিব এগুলা, আমিও অনেক আগ্রহী বাসার জিনিসপত্র কিনতে। তো এখানে হলো বলছে ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর রিলেশনশিপ, আপনার রিলেশনশিপ কেমন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, গেটিং গুড ভ্যালু। আর এখানে বলছে যে আপনি যে জিনিসপাতি কিনতে চান, তো এই ডিসিশন মেকারটা কে, এটা মেনলি আমি, আমার বউয়ের কেউ দিব না বা অন্য কেউ দিব না, এটা মেনলি আমি।
তো এখন এই রকমের যে কোয়েশনগুলো আছে এগুলো আপনারা চাবেন যে হ্যাঁ আমি এই জিনিসগুলো অনেক ভালো জানি চিনি, বা একটা ভালো রিভিউ দিবেন, বেরি অয়েল বা যাই আসে না কেন এগুলো দিয়ে দিবেন, একটু ভালো করে রিভিউ দিয়ে দিবেন আপনারা। আপনার সব কিছু একটু ভালো ভালো রিভিউ দিয়ে দিবেন। আর আমি কিন্তু ভিডিওটা আগে করছি, ভয়েসটা একটু পরে দিতেছি, তাই একটু সমস্যা কিন্তু হইতেছে, আগে পরে যাইতেছে। তো এগুলো সব মোটামুটি আপনার এস দেওয়ার চেষ্টা করবেন। যদি 15 দেখেন এখানে 15টা অপশন আছে, আপনি হয়তো সবগুলা এস না দিলেও অ্যাটলিস্ট 12-13টা এস দিয়ে দেবেন বা 10টা, যাতে আপনার সার্ভেটা একটু কমে আসে। বাট কিছু কিছু বিষয়ে আপনারা যারা নতুন থাকবেন সবাই কিন্তু সবগুলাই এস দিবেন বা ভালো দিবেন, বা আপনি শুনেছেন হ্যাঁ আমি শুনছি আই হেয়ার্ড অফ, তো নতুনরা এগুলো দিবেন। কারণ যখন আস্তে আস্তে পুরাতন হবেন তখন নিজেই বুঝবেন যে কোনগুলো আমার কমায় দিতে হবে। হ্যাঁ, এখন যেহেতু আপনারা নতুন তো সবগুলাই এস বা আমি শুনেছি আই হেয়ার্ড অফ, মাঝে মধ্যে বলে যে আপনি কি এই ব্র্যান্ডগুলো সম্পর্কে শুনেছেন, আপনি মাঝে মধ্যে একটু ChatGPT মাইরা ওই মানে বা ট্রান্সলেট করে বুঝবেন যে প্রশ্নটা কী বলছে, যারা নতুন তাদেরকে বলতেছি। তো আমি এগুলো সব হেয়ার দিলাম, মানে এস দিলে আপনার মনে করেন যে সার্ভে থেকে স্ক্রিন আউটের সম্ভাবনা খুব কম থাকে। আর যখন আপনি খুবই অ্যাডভান্স হবেন তখন বুঝবেন যে কোনটা এস দিবেন কোনটা নো দিবেন। তো এখন বলছে যে আপনি এই নেক্সট ইয়ারে কতটুকু আপনি খরচ করতে চান, মানে হোম ওয়্যার্স মানে হোমের জিনিসপাতি কিনতে। তো আমি দিলাম যে 6,000 টাকার মতো আমি খরচ করতে চাই বা ডলারের মতো। তো দেখেন এখানে আমি দিলাম কিন্তু সবগুলা অয়েল, বেরি অয়েল এরকম, আমি কিন্তু বেরি পুর দেই নাই, আমি দিতেছি এই জিনিসগুলো অয়েল, বেরি অয়েল মানে খুব ভালো ভালো, বা সাম হট অয়েল দিতে পারেন। বাট আপনারা কখনো এই যে খারাপগুলো দিবেন না, বেরি পুরলি বা সাম হট পুরলি মানে খারাপ, এই জিনিসগুলো দিবেন না। আপনারা সবসময় চেষ্টা করুন একটা ভালো রিভিউ দেওয়ার জন্য। তো এখন দেখেন এখানে আবার আসছে যে বলছে কতদিন আগে আপনারা এগুলো কিনছেন এই জিনিসগুলো, যেমন ট্রাভেল গেমস আমি দিচ্ছি লাস্ট 2 থেকে 3 মাস বা 4 থেকে 5 মাস মিলাই জিলাই দিতেছি, বুঝছেন। কারণ এখন যদি আমি দেই যে সব মোর দেন 2 ইয়ার্স এগো, তার মানে অনেক আগে কিনছি আমি, এটা আমার তখন তারা সার্ভে থেকে বের করে দিব যে এত আগে কিনছে জিনিসপাতি, তো ওর কি মনে আছে জিনিসপাতি সম্পর্কে, ওর তো কিছু মনেই নাই। তো এই জন্য একটু কাছাকাছি দেবেন। এখন বলছে যে এই জিনিসগুলো কত রেঞ্জের মধ্যে আপনি কিনছেন, তো এই রেঞ্জটা হলো আপনার 100 থেকে 200 বা 200-400 ডলার, একবার এক একটা দিচ্ছি আমি, মানে সবসময় অপশনগুলোর মাঝামাঝি, যেগুলো হলো টাকা পয়সার বিষয় এগুলোকে মাঝামাঝি দেওয়ার চেষ্টা করি। আর যে রিভিউটা যে অয়েল বা বেরি অয়েল এগুলো দেওয়ার চেষ্টা করি লাস্টে, মানে খুব ভালোগুলো আর কি। তো এখানেও আবার আসছে যে কতদিন আগে, না সরি এখন বলছে যে আবার আপনি এই জিনিসগুলো কতদিন পরে কিনতে চান। এখন আমি দিতেছি যে নেক্সট 2 থেকে 3 মাস বা 4 থেকে 6 মাস পরে আমি এগুলো আবার কিনতে চাই। এখন যদি আপনি বলেন যে 2 বছর পরে কিনতে চাই, তার মানে কি আপনি এই সার্ভেটা থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ অনেক দিন পরে কিনতে চান আপনি, তো আপনাকে এগুলো তো জানায় লাভ নাই। ঠিক আছে, আপনারা এইগুলো জিনিসগুলো একটু মাথার মধ্যে ভালো করে বুঝে তারপরে আপনারা একটু আনস করবেন। এগুলোই হলো ট্রিক্স, এগুলো হলো মেন জিনিস সার্ভে থেকে না বের হওয়ার, এগুলো হলো বা ডিসকোয়ালিফাই হওয়ার না হওয়ার, এটা হলো মেন ট্রিক্স। যে আপনারা সবসময় চাবেন যে আমি ইদানিং জিনিসগুলো কিনছি বা নেক্সট 1 বছরের মধ্যে কিনতে চাই, বা মনে করেন ধরেন একটা গাড়ি কিনবেন, এখন গাড়ি তো আর নেক্সট 1 মাসের মধ্যে কিনতে চান না, দিবেন যে নেক্সট 1 বছরের মধ্যে কিনতে চাই। এখন যদি মনে করেন একটা হুইল পাউডার কিনতে চান, তো এটা কি নেক্সট উইকে কিনতে চান বা নেক্সট মান্থে কিনতে পারেন, কিন্তু হুইল পাউডারটা তো আর আপনি 1 বছর পরে কিনবেন না। তো এগুলো একটু বুঝে শুনে আনস দিবেন। তো হুইল পাউডার কোথায় আর গাড়ি কোথায় সবগুলো একটু নিজের মধ্যে বুঝে তারপরে কিনবেন। তো এইসব কোয়েশনের ক্ষেত্রে আপনারা কি করবেন, র্যান্ডমলি সমানে কয়েকটা সিলেক্ট করে দিয়ে দিবেন, বা আপনি 20% বা 15%-এর মতো কোয়েশন আপনারা সিলেক্ট করাটাই ভালো আর কি। তো আপনার একটু বিষয়টা বুঝছেন। তো আপনার একটা অসুখ হয়েছে, আপনি কি করবেন, ইদানিং হয়েছে 2-5 বছরের মধ্যে হয়েছে, ক্যান্সার হলে 2-4 বছরের মধ্যে হয়েছে, বা একটা অসুখ হইলে আপনার 2-4-5 মাসের মধ্যে হয়েছে, বা গত 6 মাসের মধ্যে আপনি ডাক্তারের কাছে গেছেন, এগুলো কখনোই বড় সময়ে দিবেন না। আপনার 3-4 বছর আগে আমার সর্দি হয়েছে, কাশি হয়েছে, ওইগুলো দিয়ে হবে না। কারণ বুঝছেন, ওইগুলো দিলে আপনার বলবে যে এতদিন আগে হয়েছে, এরকম হবে না। আপনার যদি ক্যান্সার হয় তাহলে এটা দিতে পারেন যে আপনার 3-4 বছর বা 7 বছর 10 বছর আগে হয়েছে, বাট অন্যগুলো না।
তো আরেকটা বিষয় যেটা থাকে এটা হলো আপনার যে আপনার বেশি থাকে যে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স অ্যান্ড প্রাইম, অ্যামাজন প্রাইম বা এরকম অনেক কিছু থাকে, এগুলো বেশি করে সিলেক্ট করবেন। একটা অ্যাটলিস্ট নেটফ্লিক্স হলে আপনার সাবস্ক্রিপশন আছে, তারপর T-Mobile বা এমন মোবাইল কোম্পানি এরকমগুলো থাকে, বা সকালের নাস্তা বা এরকম সিরিয়াল, তারপরে স্ন্যাক্স ট্যাক্স, এগুলো আপনার একটু সপ্তাহে 2-3 বার করে কিনেন, এরকম দিবেন। তো আমরা এই সার্ভেতে ফোকাস করি। তো এখানে বলছে যে প্লিজ নেম ফিউ, আচ্ছা এখানে বলছে প্লিজ নেম এ ফিউ অফ ইউর ফেভারিট ব্র্যান্ডস ইন হোম অফিস অ্যান্ড ওয়ার্কশপ এসেনশিয়াল ইফ এনি। তো এটা বলছে যে কিছু ব্র্যান্ডের নাম বলতে। তো এখানে আমার বিপিএসে আমার লেখাগুলো উঠতেছিল না, তো এটা আমি আবার আপনার আমার যে মেইন পিসি আছে, পিসিতে ঢুইকে তারপরে আবার এটা লেখাটা নিয়ে আসছি। তো এটা আমি স্কিপ করি। তো আপনারা আমার সার্ভেটা দেখেন নিজে নিজে, আমি জাস্ট সার্ভেতে ফোকাস না দিয়ে আমি আমার যে নর্মাল যে টপিকগুলো আছে এগুলো আপনাদের বলতেছি, যেগুলো জানতে হবে। বাট সার্ভেটা আপনারা নিজে নিজে দেখেন, আমি কিভাবে কোনটার পর কোন আনসার দিছি বা কী দিছি না দিছি, এগুলো আপনারা দেখেন। আর আমি জাস্ট আর কি আপনাদের টপিকটা যে কিভাবে কি করবেন না করবেন ওগুলো আমি বুঝাই দিতেছি। তো আপনারা কি করবেন, এগুলো নর্মালি কোয়েশান দিবেন, আনসার দিবেন। যে বিভিন্ন কার কোম্পানিরও অনেক সময় থাকে, আপনার সার্ভে থাকে। তো আপনি দিবেন কি, আমি আমার কারের মডেল হলো 2023 বা 24 এরকম, মানে আমি গত 2-3 বছর বা 2 বছর আগে একটা গাড়ি কিনছি। তাহলে আপনাদের আর কি ওরা গাড়ির উপর একটা ইন্টারভিউ নেবে, বা আপনি যদি অনেক আগে কিনেন তাহলে একটু ইন্টারভিউটা নিতে ওরা ইচ্ছুক না। বা আপনি যদি এরকম বলে যে আপনি নেক্সট কত বছরের মধ্যে গাড়ি কিনতে চান, কত মাসের মধ্যে, তো আপনারা সাধারণত দিবেন উইথিন 12 মাস, মানে নেক্সট 12 মাসের মধ্যে আপনারা নতুন একটা গাড়ি কিনতে চান। তো কী গাড়ি কিনবেন, হয়তো টয়োটা দিবেন, নয়তো BMW দিবেন, টেসলাটা দেয় না, এই দুইটাই দিবেন, টয়োটা BMW, এই দুইটাই চয়েসে রাখবেন। তো এরকম অনেক টপিক আছে। তারপরে কার ইন্স্যুরেন্স কোম্পানিও আছে। তো আপনার একটু সার্চ দিলেই হবে গুগলে যে আমেরিকাতে কয়টা কার ইন্স্যুরেন্স কোম্পানি আছে, বা আপনাদের যদি চাই যে একটা ব্র্যান্ডের নাম বলো কার ইন্স্যুরেন্স কোম্পানি, তো আপনার আন্দাজে একটা লিখে দিবেন, এখানে তেমন চাই না। পরে আবার ওরা বলে যে নিচের কোন ব্র্যান্ডগুলো সম্পর্কে তুমি শুনেছো, তখন আপনারা অনেকগুলো সিলেক্ট করে দেবেন। কিন্তু আগে এত ঝামেলা নাই, ব্ল্যাঙ্ক ঘরগুলো পূরণ করা এত সমস্যার কিছু না। আর অনেক সময় আপনার মুখে ওরা চায় যে মানে টাইপ করে লিখতে যে এটা কেন তুমি বললা, এরকম কেন। তো তখন আপনারা জাস্ট সিম্পলি ভয়েসটা অন করবেন মোবাইলের কিবোর্ডের উপরে, ভয়েসটা দিয়ে আপনার ভয়েসে লিখে ফেলবেন। কারণ এত বেশি লেখা আপনার টাইপিং করা পসিবল না, বা দেরি লাগে অনেক, আপনার ভয়েস মেরে দিবেন ডিরেক্ট। আর অবশ্যই ইংলিশটা একটু জানতে হবে, ইংলিশটা একটু দেখবেন। আর যারা নতুন বা একটু ইংলিশ কম বোঝেন তারা দরকার হলে মাঝে মধ্যে যেগুলো না বোঝেন এগুলো একটু ট্রান্সলেট করে নেবেন। আচ্ছা, তো এভাবে আপনারা কাজটা করবেন। তো আমি এখানে সার্ভেটা করছি ঠিকই, আপনারা সার্ভেটা দেখে নিন যে কী কী আনসারগুলো দিছি, আমি কীভাবে আনসার দিছি। বাট আমি বেসিক বিষয়গুলো আপনাদের জানাইতে পারছি কি না জানি না, বা জানানোর চেষ্টা করছি। তো এখানে হলো আপনার তো এখানে আপনার অনেকে আছে যে সমানে উত্তর দিয়ে যাইতে থাকেন। সমানে উত্তর দেওয়ার একটা টাইম আছে, হ্যাঁ। আপনি প্রথমে ফার্স্ট 10-15টা 20টা কুয়েশান দিয়ে আপনি অ্যাটলিস্ট 30% যাবেন, 30 থেকে 40% যাবেন। 30 থেকে 40% যাওয়ার পরে আপনি কিন্তু মোটামুটি সার্ভেটাতে কোয়ালিফাই হয়ে যান, তখন কিন্তু আপনাকে তারপরে যদি কিছু একটু অল্প ভুলও হয় তাহলে কিন্তু আপনার বের করার কথা না, তখন সমানে উত্তর দেওয়া যায়। বাট আগে আপনাকে সার্ভেটা একটু শক্তপোক্ত হয়ে একটু কোয়ালিফাই হয়ে নেবেন, তারপরে একটু মোটামুটি একটু স্পিডে করবেন যারা একটু অভিজ্ঞ হয়ে যাবেন। আর যত আপনি পরে উত্তর দিবেন তত আপনার ডিসকোয়ালিফাইয়ের সংখ্যা কমে যাবে। এখন আর একটা জিনিস বলে দেই যে এখানে আপনার অনেক সময় ট্র্যাপ কোয়েশন থাকে, যে আপনি সার্ভেটা পরে আনসার দিতেছেন নাকি না পরে আনসার দিতেছেন। এটা বোঝার উপায় কি, আপনারা যারা একটু এক্সপার্ট হচ্ছেন বা আপনারা প্রশ্ন পড়েন না, তারা জাস্ট অল টাইম প্রশ্নের যে হেডলাইনটা, ওই প্রশ্নটাতে একটা আলতো করে চোখ বোলাবেন যে এখানে বলা আছে কি না যে প্লিজ সিলেক্ট দ্য এত নাম্বার অপশন, বা প্লিজ সিলেক্ট দ্য ওইটা, মানে ওরা স্পেসিফিক করে বলে দেয় যে এটাই সিলেক্ট করতে হবে তোমাকে। তো এইটা একটু জাস্ট প্রশ্নের উপরে আপনারা চোখ বোলাবেন যে হ্যাঁ এখানে কি কোনো ট্র্যাপ কোয়েশন আছে কিনা। আপনারা যদি ট্র্যাপ কোয়েশন একবার একটু ভুল করেন
বা উল্টাপাল্টা দেন তাহলে বুঝে যে আপনি না পড়ে আনসার দিতেছেন, ঠিক আছে? এটাই হলো মেন প্রবলেম। তো আমি সার্ভেটা কমপ্লিট করছি, দেখেন খুব অল্প সময়ে করছি, হ্যাঁ, অল্প সময়ে $1.32 পেয়ে গেছি আমি, হ্যাঁ। তো এইভাবে আপনারা কাজটা করবেন। এখন আমি এটা আপনার যেহেতু আমার এটা আগে উইথড্র দেওয়া অ্যাকাউন্ট, এটাতে আমি নর্মালি আমি এখন ক্যাশ আউট করে নিব বা উইথড্র করে নিব। আর আমি যেই কথাগুলো বলছি এগুলো একটু ভালো করে দরকার হলে আরেকবার শুনবেন, শুনে তারপরে কাজটা করবেন। এবং আমি আরেকটা বড় সার্ভে আছে, ওইটারও ভিডিও বা সব বিষয় আশয় নিয়ে আমি বড় সার্ভে একটা ভিডিও করছি, ওটা আমি ছাড়বো। এরপরে আরও ডিটেলস আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো এখানে আমি $2 আপনার অ্যাপেলে উইথড্র দিছি। এখানে উইথড্র কিন্তু একদম ইনস্ট্যান্ট। তো আমি আপনার চেষ্টা করব আরও কিছু ভিডিও আনার, যে সার্ভের টিপসগুলো নিয়ে, যে কীভাবে সার্ভে করবেন, কোন আনসারগুলো দিবেন, কীভাবে করলে ভালো হয়, কোনগুলো করলে আপনাকে বার করবে কম, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমি তো সময় পাই না, আমি আরও চেষ্টা করব আপনাদের সব কিছু টোটাল বুঝিয়ে দেওয়ার, কীভাবে সার্ভেগুলো করলে নতুনরা একদম মতো সবগুলো দিতে পারেন উত্তর ঠিক মতো, ডিসকোয়ালিফাই কম হবেন। কারণ নতুন তো অবশ্যই আপনারা এত কিছু বুঝবেন না, আর আমি তো একটু বড় বড় সার্ভে করি, এগুলো আপনারা পারবেন না। নতুনরা অবশ্যই আপনারা ছোট ছোট মানে 50 সেন্টের আশেপাশে সার্ভেগুলো করবেন, বড়গুলো একটু এক্সপার্ট হয়ে ধরবেন, তাহলে হয়ে যাবে। তো এভাবে আপনারা কাজ করবেন, আমি আরও বুঝাবো, আপনাদের প্রবলেম নয়, আপনারা ভিডিও দেখবেন, আমি আরও বুঝাবো, আরও বোঝানোর ট্রাই করব। এখন একটা ভিডিওর লিমিট থাকে 15-20 মিনিট, এত কিছু তো বোঝানো যায় না একটা ভিডিওতে। দেখেন আমি এই ভিডিও তো শুরু করছি, শেষ হয়ে গেছে, কিন্তু আমি কিছুই বলতে পারলাম না। কিন্তু আমার মাথায় তো আরও অনেক কিছু আছে বলার মতো, কিন্তু আমি ওইটা বলার আপনাকে সুযোগই পাইলাম না। তো অনেক সময় আমি লাইভ ক্লাস নিয়ে আপনারা লাইভে আসেন না, এটাই হলো আপনাদের সবচেয়ে বড় দোষ, যে আপনারা লাইভে আসেন না। লাইভে আসলে কিন্তু আপনাদের সমানে কোয়েশ্চেন নেওয়া যায়, ওইগুলো আনসার দেওয়া যায়, একটু বোঝানো যায় ভালোভাবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেই, 2 ঘন্টা ক্লাস নেই, তো মানে টোটাল সব কিছু কভার করা যায়, কিন্তু আপনারা কেউই লাইভে আসেন না। তো আচ্ছা, এভাবে আপনারা উইথড্রটা আপনার কপি URL করে আমার কাছে সেল দেন, বা যার কাছে সেল দেন এভাবে সেল দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই রইলাম, বিদায়।